আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.3 আলোচনা করব সেশন 1-এ। আজকের আলোচনায় থাকছে আমাদের প্রশ্ন 1 থেকে 10 পর্যন্ত। আমাদের প্রশ্ন হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের। চলুন দেখি আমরা আমাদের উৎপাদকগুলো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1, 2, 3 তিনটা প্রশ্ন দেওয়া আছে। তো এগুলো আমরা উৎপাদক করব। তো আমরা প্রথম থেকে শুরু করি। যে এটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান লিখে আমরা প্রশ্নটা করলাম। তারপরে পরবর্তী লাইনে আমরা যেটা করব, এখানে আমাদের x - y, এখানে x - y, এই দুইটা রাশি আমরা কমন নেব। তাহলে x - y ইন্টু ab, এটা আর এটা যেহেতু আমাদের কমন নেওয়া হয়েছে, সুতরাং আমাদের ab রয়েছে, ab লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, bc আছে bc দিলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন x - y লিখে এখন এই যে এখানে এই দুইটার মধ্যে b কমন যায়, তখন আমরা এখানে b নিব এবং লিখব a - c। সুতরাং আমরা এখন এখানে লিখতে পারি b a - c x - y, একটু সাজিয়ে নিলাম, আর এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা লিখে দেবো এখানে আনসার। এখন আমরা উৎপাদকের দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্নে এটা দেওয়া আছে, আমরা সমাধান লিখে প্রশ্নটা তুললাম। পরবর্তী লাইনে এখানে একটু বিষয় আছে যে আমাদের যে 9x² 24x = 16। তো এই জায়গাতে আমাদের কাজ হলো এই প্রথমটাকে আমাদের শেষটার সাথে গুণ করা। তো প্রথমটা যদি আমরা শেষটার সাথে গুণ করি, তাহলে 16 × 9, এটা গুণ করলে আমাদের হবে 144। এখন আমাদের কাজ হচ্ছে 144কে এমন দুইটা সংখ্যা ধরা যেন গুণ করে 144 হয় এবং যোগ বিয়োগ করে 24 হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এটাকে দেখাবো যে এভাবে 9x² 12x + 6। এখানে 12 গুণ করলে হয় আমাদের 144, আর 12 যোগ করলে হয় 24। তো আমরা আরো সহজভাবে যদি বলি, তাহলে এটা এবং এটা লিখে দেব এবং এই 24কে আমরা দুইটা অংশে ভাগ করলাম, 12x দিয়ে 24। তো আমরা এখন এই দুইটা রাশির মধ্যে কমন নেব। তো এখানে আমাদের সর্বোচ্চ কমন যায় 3x। তাহলে 3x নিলাম, 3x নিব, তাহলে এখানে একটা x থাকবে, প্লাস 3 × 4 = 12, এখানে 4 থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কমনের ব্যাপারটা এভাবে দেখব। যদি আমরা এটাকে এভাবে করি 3x × 3x, আর এখানে 3 × 4 = 12, তাহলে 3x × 4 এভাবে যদি করি, তাহলে আমরা এখানে 3x নিয়েছি কোন, আর এখানে থাকছে আমাদের 3x থাকবে, আর এখানে আমরা 3x নিয়েছি, এখানে 4 থাকবে। তো এটা হচ্ছে আমাদের বিষয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 3x কমন নিই, 3x + 4 থাকলো। এখন আমরা এখানে দেখব যে কি কমন নেওয়া যায়। তাহলে এটা 3 × 4 = 12, তাহলে 3x 4 + 4 × 4 = 16। তাহলে আমাদের এখানে কমন যাচ্ছে 4 কমন যাচ্ছে, তাহলে আমরা 4 কমন নিলাম, তাহলে থাকে আমাদের 3x প্লাস এই 4 থাকে এখানে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, এভাবে কমনের বিষয়টা নিতে হয়। আমরা যখন জেনে যাব তখন এই নিচের লাইন লেখার প্রয়োজন হবে না। তো আমরা এখন এই দুইটা রাশি যেহেতু মিলে গেছে, এটা আমরা কমন হিসাবে প্রথমে লিখে দেব যে 3x + 4, 3x + 4 সামনে নিলাম, তারপরে 3x এখানে রাখবো, আর +4 এটা এখানে রাখবো।
তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাচ্ছি যে 3x + 4, 3x + 4, এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের 3 নম্বর প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে এটা দেওয়া আছে। এটাকে আমরা এভাবেও রাখতে পারবো, আবার যেহেতু এখানে একই আছে সুতরাং আমরা এটাকে আরেকটু এভাবেও করতে পারি, যে এভাবে স্কোয়ার করে দিতে পারি, দুইটাই অ্যান্সার করা যাবে। তো 3 নম্বর প্রশ্নে আমাদের সমাধান, যে এটা প্রশ্ন সমাধানে তুলে দিলাম প্রশ্নটা। পরবর্তী লাইনে আমরা এটাকে a স্কয়ার বানাবো, যে a স্কয়ার তারপর স্কয়ার, আর এখানে রয়েছে আমাদের 27, এখানে 1, যেহেতু এখানে 1 সেহেতু আমরা এইভাবে করব a স্কয়ার 1 প্লাস 1 স্কয়ার, আর এখানে যেহেতু দুইটা নিয়েছি তাহলে 27 থেকে 2 বাদ দিলে এখানে হবে 25 a স্কয়ার। এইটা হচ্ছে আমাদের বিষয়, যে আমরা এখন এটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, এবং এটাকে 25 a স্কয়ার করলাম। তো 27 কে আমরা ভেঙে 2 এবং 25 করেছি, আর বাদ বাকি ঠিক আছে, 1 এর উপর স্কয়ার দিলে 1। সুতরাং আমরা এখন লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 5a স্কয়ার। বিন্দু আমরা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, আমাদের ওই যে 1 নম্বর সূত্রটা ব্যবহার করব, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই পুরোটা a, এটাকে b ধরে আমরা লিখব a লিখলাম প্লাস b লিখলাম, আবার a লিখলাম মাইনাস b লিখলাম। তো আমরা এখন এটাকে যদি সাজাই নিই তাহলে উত্তরটা হবে এমন, a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, এটা হচ্ছে আমাদের আনসার। ডক্টর শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে এই অধ্যায়ের প্রশ্নগুলো উৎপাদক বিশ্লেষণ করব। আমরা এখন পরবর্তী প্রশ্ন দেখব। আমরা 4, 5, 6 তিনটি উৎপাদক নিয়েছি। তো আমরা প্রশ্নগুলো লিখলাম। প্রশ্ন লেখার পরে আমরা 4 থেকে সমাধান শুরু করব। তো সমাধান প্রশ্ন তুলে দিলাম, যে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। ডক্টর শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী লাইনে দেখাবো যে এখানে যেহেতু x স্কয়ার y স্কয়ার রয়েছে, সুতরাং এগুলোকে আমরা স্কয়ার করব এইভাবে, উপরে স্কয়ার, আর এখানে আমরা এটাকে y স্কয়ার করব। তো আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার নেব, তাহলে এখানে আমরা 2 নিতে পারি, a স্কয়ার মানে x স্কয়ার, ab আর b মানে y স্কয়ার। তাহলে এখানে 6টার মধ্যে 2টা নিয়েছি, তাহলে এখানে বাকি থাকে আরো মাইনাস 4x স্কয়ার y স্কয়ার। তো সেক্ষেত্রে বিন্দু আমরা এখন a মাইনাস 2ab প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হয় যে a মাইনাস b হোল স্কয়ার, এটা হলো, আর এখানে মাইনাস 2ab এইভাবে স্কয়ার, এখানে 2 2 4, আর স্কয়ারগুলো উপরে নিলাম, যে সবার স্কয়ার উপরে। এখন আমরা এটাকে ধরবো যে এই a স্কয়ার, এটাকে আমরা ধরবো b স্কয়ার। তো আমরা a স্কয়ার b স্কয়ার ধরার পরে এই সূত্রে 1 নম্বর সূত্রে ফেলবো, যে a প্লাস b ইন্টু a মাইনাস b লিখবো। তাহলে আমরা লিখি a প্লাস b ইন্টু a মাইনাস b, এইটা লিখলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই যেখানে একটু সাজিয়ে নিতে পারি, যে a প্লাস 2xy মাইনাস b স্কয়ার সাজিয়ে নিতে পারি, অথবা এটাও আমরা অ্যান্সার করে রেখে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব। 5 নম্বর প্রশ্নে আমরা দেখছি দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4abxy। তো এটা করার সময় আমরা রাখবো এখানে 4abxy, তো এখান থেকে আমরা 2abxy করে নেব, আর এটা যেহেতু ইনটু অবস্থায় আছে এটাকে আমরা গুণ করে নেব। তো এটাকে আমরা এর সাথে একবার, এর সাথে একবার এইভাবে গুণ করব, তাহলে a x স্কয়ার a y স্কয়ার, তাহলে লিখি a স্কয়ার x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস a স্কয়ার y স্কয়ার।
এখন আমরা এই বি কে এক্স এর সাথে বি কে ওয়াই এর সাথে এভাবে গুণ করবো, তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস হবে প্লাস। আমরা জানি যে মাইনাস মাইনাস প্লাস হয় গুণ করলে, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এটাকে আমরা দুই অংশ করে নেব, টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই, এটা। তো সেক্ষেত্রে বিন্দু আমরা এখন দেখাবো পরবর্তী লাইনে যে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা এখানে এটা সামনে লিখলাম, এটা আর এটা লিখলাম। এখন আমরা লিখব যে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তো সেক্ষেত্রে বিন্দু আমরা এখন পরবর্তী লাইনে লিখব। সেক্ষেত্রে বিন্দু আমরা পরবর্তী লাইনে দেখাবো যে এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই এখানে, তাহলে এভাবে হলে আমরা এ স্কোয়ারগুলোকে এইভাবে রাখতে পারি, দুটার উপর স্কোয়ার, টু এ এক্স বি ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, মাইনাস কমন নিয়ে এ ওয়াই স্কোয়ার, এখন মাইনাসে প্লাসে মাইনাস টু এ ওয়াই বি এক্স প্লাস বি এক্স স্কোয়ার। তো সেক্ষেত্রে বিন্দু আমরা যেটা করলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র করব। আর মাইনাস দিয়ে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম পুরোটাকে, তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ এটা ইন্টু বি এটা দিয়ে বি স্কোয়ার, তাহলে আমাদের হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা। এখন আমরা দেখাবো যে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এক নম্বর সূত্র আমাদের যে এ প্লাস বি, তাহলে এ লিখলাম প্রথমে, এই পুরোটা এ আমাদের, প্লাস লিখে এটা লিখবো এ ওয়াই মাইনাস বি এক্স ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এটা লিখবো আগে যে বি ওয়াই মাইনাস এ ওয়াই, এখন এ মাইনাসে আর এ মাইনাসে এটা প্লাস হয়ে যাবে বি এক্স। তো সেক্ষেত্রে বিন্দু এই ছিল আমাদের সমাধান, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই, যদি 6 নম্বর প্রশ্নে দেখবো, এটা দেওয়া আছে প্রশ্ন সমাধানের প্রশ্নটা করলাম আমরা। পরবর্তী লাইনে আমরা দেখবো যে এখানে এ স্কোয়ার করি তাহলে টু এ স্কোয়ার হয়ে গেল, আর এখানে যদি আমরা বি স্কোয়ার করি তাহলে থ্রি বি স্কোয়ার হয়ে গেল, আর এখানে যদি আমরা মাইনাস টু নিই তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে টু এ মানে টু এ আর বি মানে থ্রি বি, তাহলে এখানে যদি আমরা গুণ করি মাইনাস 12 মিলছে না, এদিকে 2 2 4 3 4 12 এ বি, তাহলে মাইনাস 12 এ বি মিলে গেছে। আর এখানে এত, আর এখানে আমরা এইভাবে রাখবো টু সি তার উপরে হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে টু এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার লিখে মাইনাস টু সি হোল স্কোয়ার করবো এদিকে। এখন আমাদের এটাকে পুরোটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, দিয়ে আমরা এক নম্বর ফর্মুলা ব্যবহার করব। এক নম্বর ফর্মুলা রয়েছে কি এ প্লাস বি এটা আর এ মাইনাস বি এটা। তো সেক্ষেত্রে বিন্দু আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়েছি, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা এখন 7, 8, 9 তিনটি উৎপাদক বিশ্লেষণ করব। তো আমরা 7 নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি যে দেওয়া আছে এটা। তো সমাধানে আমরা এই প্রশ্নটা তুলে নিলাম, তোলার পরে আমরা এটাকে যেটা করতে যাচ্ছি, এখানে এটাকে এ স্কোয়ার ধরি প্লাস টু এ বি করবো, তাহলে টু এ মানে হচ্ছে এ আর বি মানে এটা হচ্ছে আর, তাহলে এটা যেহেতু আমাদের স্কোয়ার করা যায় না, সুতরাং এটাকে আমরা 9 করে দেবো, দিয়ে এখানে 3 লিখবো প্লাস 9, 9কে আমরা 3 থেকে স্কোয়ার এইভাবে করবো।
3 থেকে 9। তো প্রশ্নটি কিন্তু এখানে যেহেতু 8 ছিল, এখানে 9 করা হয়েছে, সুতরাং এক বেশি নিয়েছে, সেটা আমরা বাদ দিয়ে দেবো পরবর্তীতে। এখন যেমন এখানে আমরা -1 করে দিলাম, 9 থেকে একবার দিলে 8 থাকে, আর বাদ বাকি লাইন সব ঠিক আছে। তাহলে আমরা এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কমন নিয়ে এটাকে আমরা এইভাবে লিখতে পারি y স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইভাবে। তো আমরা পরবর্তী লাইনে a প্লাস b এইভাবে দেখাবো, এবং এখানে a মাইনাস b a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা a, এটা b। সুতরাং আমরা এখন পরবর্তী লাইনে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা অর্থাৎ 1 নম্বর ফর্মুলা ব্যবহার করব। সেটা হচ্ছে আমাদের যে a প্লাস b মানে এটা ইনটু a মাইনাস b মানে এটা। তো আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, সুতরাং এখানে একটা প্লাস হবে। তাহলে আমরা এখন পরবর্তী লাইনে যাব a প্লাস y প্লাস 2, যেহেতু 3 থেকে একবার দিলে 2 থাকে, আর এখানে a মাইনাস 1 এখানে প্লাস 4, যেহেতু 3 এর একে 4, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এখন 8 নম্বর প্রশ্নে 16x স্কয়ার দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। আমরা সমাধানে প্রশ্নটা তুললাম। প্রশ্নটা তোলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a স্কয়ার b স্কয়ার সূত্র হবে। তাহলে 16 কে যদি ভাঙাই, তাহলে 16 এর বর্গমূল 4, তাহলে 4 4 এ 16 x এর উপর স্কয়ার। তাহলে আমরা এই 4 এবং x উভয়ের উপর স্কয়ার দিলাম ব্র্যাকেটের মাধ্যমে। আর এখানে হবে 5 5 এ 25, তাহলে 5, আর এখানে y দিয়ে উভয়ের উপরে 5y স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি আমরা আরেকটু ভাঙাই, তাহলে প্রথমে 4 স্কয়ার y স্কয়ার সমান সমান এই দুইটাকে আমরা একসাথে লিখছি 4y স্কয়ার, আর এখানেও 5 স্কয়ার এবং y স্কয়ার, এটাকে আমরা এখানে x ছিল x x, এখানকার আমরা লিখছি 5y স্কয়ার একসাথে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী স্টেপে দেখাবো যে এখানে আমাদের মাইনাস নিয়ে 4 দুগুণা 8, যেহেতু আমরা এখানে 5 দুগুণা 10 পাচ্ছি, সুতরাং আমরা 2 নিতে পারি, 2 এবং y। তাহলে 4 দুগুণা 8 4x, আর এখানে থাকবে মাইনাসে প্লাসে মাইনাস 5 দুগুণা 10 5z, এইভাবে থাকবে। আমরা 2y কমন নিলাম এই দুইটা থেকে। এখন আমাদের প্রশ্নে এটা a স্কয়ার, এটা b স্কয়ার মাইনাস, তাহলে 1 নম্বর ফর্মুলা ইউজ করব ওখান থেকে। তাহলে a প্লাস b ইনটু এ বলতে এটা আমরা 4 লিখছি, 4 a মাইনাস b 2y ইনটু 4x মাইনাস 5z। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, আমরা একটু প্রশ্নটা দেখব। এখানে আমাদের প্রশ্নে আসলে দেওয়া ছিল যেটা, সেটা হচ্ছে এখানে হবে y পরিবর্তে z। তাহলে আমরা যদি এখানে z দিয়ে দিই, তাহলে z, তাহলে আমাদের কমন হবে z এবং এখানে থেকে যাবে y। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কমনটা পাচ্ছি z এবং এখানে z এর পরিবর্তে হবে y, যার ফলে আমরা এখন পাবো যেটা, যে এখানে 2z কমন নিলাম, তাহলে 4x 5y থাকে। তো আমরা এখন এখানে এইটা এবং এটা কমন নিতে পারবো। তাহলে আমরা কমন নিলাম 4x মাইনাস 5y ইন্টু 4x প্লাস 5y মাইনাস 2z, এটাই হচ্ছে আমাদের আনসার। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী লাইনে পরবর্তী প্রশ্নে দেখবো এটা। তো প্রশ্ন তুলে আমরা সমাধান লিখবো, সমাধান লিখে প্রশ্ন করলাম। তো পরবর্তী লাইনে আমরা লিখবো x স্কয়ার। আমরা জানি যে 4 9 36, 4 এবং 9 13, তাহলে আমরা সহজে এখানে লিখে দেব 4 ও 9 13। সুতরাং আমরা পরবর্তী লাইনে কমন নেব x প্লাস 9, আর এখানে কমন নেব আমরা 4x প্লাস 4 কে 36 কে 4 দিয়ে ভাগ করলে পাই 9 এখানে।
তাহলে এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 4 এটা হয়। এটা হচ্ছে আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে আমাদের 10, 11, 12 প্রশ্ন দেওয়া আছে। তো আমরা 10 নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। এই প্রশ্নটা আমরা তুলে নিলাম যে সমাধানে। পরবর্তী লাইনে আমরা দেখাবো যে x⁴ প্লাস, এইখান আমরা এটা জানি যে 4 × 5 = 20, সেহেতু আমরা এখানে 5x² মাইনাস 4x² মাইনাস 20 লিখলে সেটা মিডল ফ্যাক্টর হয়। 5 থেকে 4 বাদ দিলে x হয় এবং 4 × 5 = 20 গুণ করলে 20 হয় এবং মাইনাস প্লাসে মাইনাস হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এটা থেকে x² কমন নেব, তাহলে এখান থেকে x² প্লাস 5, আর এখান থেকে -4 কমন নেব, তাহলে x² মাইনাস মাইনাসে প্লাস 5 হবে। তো আমরা এখন পরবর্তী লাইনে x² প্লাস 5 এটা দেখাবো এবং x² প্লাস 4 এটা দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা ছোটটাকে আগে রাখতে পারি যে x² প্লাস, এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের x² প্লাস 5 এবং এটা a² মানে b² সূত্র যদি আমরা করি তাহলে এভাবে করতে পারি, সমান x² প্লাস 5 এটা এক লাইন, এটা a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো সেক্ষেত্রে আমরা এখন 11 নম্বর প্রশ্ন সমাধান করব। আমাদের ভিডিওটা আমরা আধা ঘন্টা সর্বোচ্চ 33 মিনিট রাখার চেষ্টা করছি। এর কারণে আমরা পরবর্তীতে আরও প্রশ্ন বাড়াচ্ছি 10-এর ঊর্ধ্বে, 11, 12। তো আমরা এখন a² মাইনাস 30a মাইনাস 260, তো এইটাকে আমরা সমাধান করার ক্ষেত্রে লিখব যে a² থাকবে, 18কে ভাঙিয়ে দুইটা সংখ্যা পাবো যেটা যোগ বিয়োগ করে যেন 30 হয়। তো আমরা সেটা ক্যালকুলেটর ইউজ করে ভাঙিয়ে পেয়েছি 18a এবং 12a। এই দুইটাকে যদি আমরা যোগ করি মাইনাস 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 30 হবে এবং এই দুটা দ্বারা যদি গুণ করি আমরা তাহলে 18 হবে। তো প্লাস 216 হবে। তো আমরা এখন এখানে কমন নিব a, তাহলে a মাইনাস 18, এখানে কমন নিব -12, তাহলে a মাইনাস প্লাসে মাইনাস, আর এখানে 18। আমরা জানি এই দুইটার গুণফল যেহেতু 216, সুতরাং 216কে 12 দিয়ে ভাগ করলে 18ই হবে। এখন আমাদের a মাইনাস 18 এটা কমন নিয়ে a মাইনাস 12 এটা রাখলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা একটু দেখাই যে 216কে ভেঙে 18, 12 কীভাবে পাওয়া যায়। তো আমরা 216কে এইভাবে ভাঙবো, 2 দিয়ে যদি ভাঙি তাহলে আমাদের হবে 108, আবার 2 দিয়ে ভাঙি যদি আমরা তাহলে পাবো 5, 10, 4, 54, আবার 2 দিয়ে ভাঙলে আমরা পাবো 2 × 4, এখানে থাকে 14, 7 × 14, আবার আমরা 3 দিয়ে যদি ভাঙি 3 × 27, আবার যদি আমরা 3 দিয়ে ভাঙি 3 × 9। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এটা ভাঙার পরে আমরা 30 মিলাবো যোগ বিয়োগ করে এই সংখ্যাগুলো দিয়ে। তো এখন আমরা যদি দেখি যে 3 × 3 = 9, 3 × 9 = 27, আর 2 × 4 = 4, 2 × 8 অনেক বেশি হয়ে যায়, তাহলে আমরা অন্যভাবে মিলাবো। 2 × 2 = 4, 3 × 4 = 12, আর 3 × 3 = 9, 9 × 2 = 18 দিয়ে 18 এবং 12 আমাদের 30 হচ্ছে। এইভাবে আমরা এটাকে 18, 12 পেয়েছি। আবার ক্যালকুলেটর ইউজ করে ইকুয়েশন 1, এটা একটা ফাংশন আছে ইকুয়েশনের, তো এই ফাংশন ব্যবহার করে আমরা এটা পাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেসিক ক্লাসে সেটা ক্যালকুলেটর ব্যবহার দেখিয়েছি। আমরা এখন 12 নম্বর প্রশ্ন সমাধানে যাব। এটা আমাদের দেওয়া আছে, আমরা পরবর্তী লাইনে লিখব এটা তোলার পরে যে এখানে আমাদের 2 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা লিখব 2 1 কে 2। তো আমরা যদি 2 থেকে 1 বাদ দিই তাহলে 1 হয়ে যায়, আবার এটা গুণ করলে -2 হয়, -2। এখানে আমাদের তাহলে a4 হবে কমন, তাহলে আমাদের এখানে a4 কমন নিলে আমাদের থাকে আবার a4 -2, আর এখানে থাকে আমাদের -1 যদি আমরা কমন নেই, +1 কমন নিলে a4 -2। তো সেক্ষেত্রে আমরা এখন এইটা এবং এটা কমন পাই, সুতরাং আমরা প্রথমে a4 -2 এটা কমন নিয়ে রাখবো a4 + 1,
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে 13 এবং 14 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 13 নম্বর প্রশ্নে আমরা এই প্রশ্নটা তুললাম আমরা সমাধানে। পরবর্তী লাইনে আমরা যেটা করব এক্স স্কোয়ার। তো আমরা জানি যে 5 তারাং 65 তার সাথে সমান, অর্থাৎ 50কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে আমাদের আনসারটা আসবে 650। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি 5 তারাং 65, শূন্যটা বসে গেল। তাহলে আমরা এখন লিখবো এখানে 50x প্লাস 13x মাইনাস 650। এখন আমরা এখানে কমন নিব x কমন নিয়ে x মাইনাস 50, আর এখানে 13 কমন নিয়ে x মাইনাস 50। কারণ 13 গুণন 50 হচ্ছে 665, তাহলে 650, 650কে আমরা 13 দ্বারা ভাগ করলে 50 পাই। তাহলে আমরা এইটা আর এটা কমন নিব, তাহলে x মাইনাস 50 কমন নিয়ে সামনে এবং x প্লাস 13 হবে পিছনে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমরা পরবর্তীতে এখন দেখাবো এই যে 14 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রশ্নটা আমরা তুলে ফেললাম। এখন পরবর্তী লাইনে 9, এখানে আমরা যদি এভাবে রাখি 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে 14 যেহেতু, সেহেতু আমরা রাখতে পারি এভাবে যে 9xy মাইনাস 14xy মাইনাস 14y স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা করছিলাম এখানে x স্কোয়ার এবং y স্কোয়ার হবে এখানে, যেহেতু এখানে স্কোয়ার এবং এখানে স্কোয়ার আছে, সুতরাং y4 হওয়া লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে কাজটা করেছি যে 9 এবং 14 গুণ করলে এই দুইটার গুণফল পাবো 9 14, আবার 14 থেকে 9 বাদ দিলে 5 পাবো। সুতরাং আমরা এইভাবে করলাম এটা। সুতরাং এখন আমরা পরবর্তী লাইনে 9xy স্কোয়ার কমন নিতে পারি, তাহলে থাকে x প্লাস 1 এটা থাকে, আর এখানে 14y স্কোয়ার কমন নিতে পারি, এখানে 4টা আমরা ভালোভাবে লিখি, তাহলে থাকে আমাদের x মাইনাসে মাইনাসে প্লাস এবং এখানে থাকে 1। সুতরাং আমরা লিখব x প্লাস 1 ইন্টু 9xy স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে যদি আমরা ওয়াইটা কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার এখানে কমন নিলাম, x প্লাস 1 এখানে 9x আর এখানে হবে 1 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সেশন 1 থেকে 14 পর্যন্ত প্রশ্নের সমাধান করে এখানে সমাপ্ত করলাম।